আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, আজকে ঈদের তৃতীয় দিন। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ দুলুমি অবশ্য আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কিছু কিছু ভুল ত্রুটির কারণে আমার এই সমস্যাগুলা। অনেকে ভাই কমেন্ট করে, অবশ্য খুব গুরুত্ব সহকারে কমেন্ট করে। সেটা বলছে যে আপনার ভুলগুলা কিন্তু একটার পর একটা হচ্ছে, কিন্তু এই ভুলগুলো অবশ্য আপনাদেরও হয়, যারা কবুতর পালেন তাদেরও হয়, তারা অবশ্য শেয়ার করবেন। আর এই ভুলগুলো অবশ্য কম বেশি সবারই হয়। আজকে আবারও ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার ঘরে অবশ্য ফ্যানের বাতাসে, অবশ্য ফ্যানের পাখায় আবার একটা কবুতর আক্রান্ত হয়েছে। মানে ওটা একবারে ডেট, একটা আক্রান্ত আছে আর একটা একবার ডেট, পরে কি করব, আল্লাহু আকবার দিয়ে দিলাম। আর কিছু কবুতর ঘরের সংস্কার করছি, সেগুলো অবশ্য ভিডিও দেখাবো ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, ভুল ত্রুটি নিয়েই মানুষ, আমরা ভুল করব, যত কাজ করব তত ভুল করব, এটাই নিয়ম। দেখতে পাচ্ছেন আজকে এখানে দরজাটা অবশ্য আটকায় দিছি, দরজাটা আটকায় এই খাঁচাটা দিছি। এই খাঁচাটা এখনো বসা হয় নাই, একটা খুঁটির উপর দাঁড়া রয়েছে, আর একটা খুঁটি এই জায়গায় দেবো, একটা খুঁটির উপর দাঁড়া রয়েছে, আর একটা খুঁটি এই জায়গায় দেবো। এইটা অবশ্য ভিতরে নিয়েছিলাম, ভিতরে জায়গা প্রচণ্ড গরম। এই গরমের কারণে কবুতরগুলো অসুস্থ হওয়ার লক্ষণ থাকতে পারে, অসুস্থ হতে পারে। সেক্ষেত্রে আমি লাইসোভিট কন্টিনিউ দিচ্ছি। আর দ্বিতীয় কথা, যাতে ওরা গরমে যাতে বাইরে বেরোতে পারে, খোলামেলা থাকতে পারে, সেটা ব্যবস্থা করছি। সেটা প্রথমত এখানে একটা দরজা ছিল, সেই দরজাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার কারণে এই খাঁচাটা দিয়েছি। খাঁচাটা দেওয়ার পরে এই যে দেশি কবুতরের যে খাঁচাটা, সেইটা অবশ্য এই জায়গায় রাখা হয়েছে। আর এই সাইডে একটা খোপ তৈরি করব, এই জায়গায় খোপ দেখতে পাচ্ছেন, একটা খোপ তৈরি করব। সেটা হচ্ছে গ্রিল দিয়ে করব, ছোট আকারে, যাতে কবুতর ভিতরে প্রবেশ করে। আর এখানে যেটা ছিল সেটা অবশ্য আমি ভিতরে দিছি, সেটা দেখাবো। এটা খোপ তৈরি করব। কবুতরগুলা গরমের, প্রচুর গরমের কারণে দেখেন টিনের ছাদে বিভিন্ন জায়গায় অবশ্য ছড়াই ছিটে রয়েছে। এই জায়গায় অবশ্য দুইটা ছিল, একটা অবশ্য বের করে নিলাম। আর এখন তারা অবশ্য খোলামেলা খাবার খেতে পারবে। আর এই যে সেই পরিবেশ পথটা, এটা অবশ্য কবুতর বাড়াবে। দাঁড়া 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 দাঁড়া, এই একটা সিরাজি কবুতর, দাঁড়া 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 দাঁড়া, পা দিয়ে মানে ঠেলা দিতেছে। হ্যাঁ, এবার 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 আর সুযোগ নেই ঠেলা দেওয়ার। দেখতে পাচ্ছেন, পা দিয়ে ঠেলা দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। এইটা অবশ্য একটু উপরে দেখার চেষ্টা করো। এটা অবশ্য এই যে কবুতরটা অবশ্যই দিক দিয়ে বেরোবে। একটু আবার দেওয়ার চেষ্টা করি। দেখা যায় নিজে দেখো, এই যে কবুতরটা অবশ্য বেরোবে, এই যে বেরোবে, কিন্তু আর ভিতরে ঢুকতে পারবে না। এটা হচ্ছে বাইরে যাওয়ার প্রবেশ পথ। আর একটা দেখানোর চেষ্টা করি। এই যে কবুতরটা অবশ্যই এদিক দিয়ে বেরোবে। বের করলাম দুইটা সিরাজি, এই একটা তিনটা সিরাজি। দেখতে পাচ্ছেন, ওই যে বাইরে বের করছি। বাইরে কবুতর যায় না, বাইরে কবুতর যায় না। এখন বাইরে যেতে অবশ্য বাধ্য করাচ্ছি। তার কারণ এই আমার
এইটুক জায়গা, এইটুক জায়গার মধ্যে অবশ্য তারা গরমে থাকতে পারে না, তাদেরকে অবশ্য বের করাটা খুব জরুরি। এই জায়গায় মুরগি ঢুকে অবশ্য ডিম একটা শেষ করছে, 2টা ডিম ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রচুর গরমে এক জায়গায় অবশ্য থাকতে চাচ্ছে না। এই জায়গায় অবশ্য 2টা বাচ্চা, আর এখানে 2টা বাচ্চা, এখানে 2টা বাচ্চা, এখানে 2টা বাচ্চা পাশাপাশি। আর কবুতর ঘরে ভিতরে ঢুকলে অবশ্য কবুতরগুলো আতঙ্কে থাকে, ডিমে অবশ্য তা দিতে চাচ্ছে না। দেখেন ও বারবার ছুটোছুটি করতেছে, ডিম ফালাইতে গেছে। আর এখানে বাচ্চাগুলা 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে। মশা অবশ্য আক্রমণ করছে, কয়েল জ্বালানো হয়, তারপরে মশার যে উৎপাত, এত মশার উৎপাত বলা যায় না। দাঁড়া দাঁড়া, খুব ডাক দেখাচ্ছে। একটা সিরাজি অবশ্য পেয়ার ডিমে তা দিচ্ছে। আর এখানে রেসার হমা, দাঁড়া চলে গেল, রেসার হমা এখানে অবশ্য ডিম পারছে। মাশাআল্লাহ, এটা কি কবুতরের ডিম না মুরগির ডিম? এত বড় ডিম, একটু দেখাও। তোমার কাছে হঠাৎ করে অবশ্য মুরগি ঢুকে গেল কবুতরে। এই মুরগিটা অবশ্য প্রায় একটু ঢুকানোর চেষ্টা করে। কি কবুতর ঘরে ঢুকতে মজা লাগে? হ্যাঁ, এই দেখো দেখো, ক্যামেরার দিকে দেখো, কবুতর ঘরে ঢুকতে কি মজা লাগে? তোমার এখানে ডিমে তা দিচ্ছে, অবশ্য রাগ দেখাচ্ছে, খুবই রাগ দেখাচ্ছে। এখানেও একটা সিরাজি অবশ্য পেয়ার তারা ডিমে তা দিচ্ছে। এই জায়গার কি অবস্থা দেখি, এই যে আমার ডিম কিউট, ওই জায়গায় ডিমে তা দিচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন কবুতরটা, রেসার হমাটা বিশাল একটা লম্বা গোলা। এগুলা বেশিরভাগে এই কবুতর হয়। এটা কি জাতের কবুতর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন বিশাল একটা গোলা আকারে, কি কবুতরটা আমার এইবারে মনে হচ্ছে না, ওই জাতের কবুতর দেখা যাচ্ছে। এই যে অনেক গোলাটা লম্বা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুতরগুলো অবশ্য বাইরে ছাড়লাম, কবুতরগুলো আবার ঘুরে চলে আসছে। তো এইভাবে বাইরে একটা পরিবেশ, বাইরে যাবে ভিতরে ঢুকতে পারবে না। আর এই কোনাটায় অবশ্য করব, কবুতর ভিতরে ঢুকবে অবশ্য বাইরে বেরোতে পারবে না। তার কারণে বাড়ির যে একটা চাপ, বাড়ির ভিতরে যাতে একটা চাপ, সেই চাপটা অবশ্য কমাই দেব, যাতে বাইরে যেমন মুরগিগুলো ছাড়া হয়েছে কবুতরগুলো বাইরে ছাড়বো। তো দর্শক, আজকে আর একটা দুর্ঘটনা আছে, সেটা হচ্ছে দুর্ঘটনা না, আলহামদুলিল্লাহ ভালো খবর। সেটা হচ্ছে কিছু কবুতর এক পেয়ার বিক্রি করা হয়েছে। যেমন আমাদের এই ভিডিওতে দেখেন অনেকে রেড কালার একটা কবুতর, তার সাথে একটা সবজি ক্ষমা না, দেশি গোলা কবুতর, তার সাথে পেয়ার ছিল অবশ্য। বাচ্চা এবং কবুতর পেয়ারটা অবশ্য পুরাটাই পরিবারটাই বিক্রি করা হয়েছে। আজকে আসলে ঈদের 3য় দিন সেল করা হয়েছে। অবশ্য আমাদের বাড়ির পাশাপাশি সেখান থেকে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব পাওয়ারফুল একটা নর। এটা একটা হচ্ছে মুখী কবুতর জাত,
একটা পাওয়ারফুল নর, দেখতে পাচ্ছেন কিভাবে, হ্যাঁ মানে ঘুরে ঘুরে ডাকতেছে। বড় কবুতরগুলো অবশ্য জমাট হয়ে গেছে এই জায়গায়, ওরা একটু আজগবি মনে করতেছে যে কি না কি হইলো। দেখতে পাচ্ছেন রেসার হোমাটা চলে গেল, সবগুলো এখানে জমাট হয়ে গেছে। অনেক কবুতর অবশ্য এই যে বিডি হোমাটা এখনো অপেক্ষা রয়েছে যে কোন সময় দরজাটা খুলে দেয়। দরজাটা খুলবো না, এইভাবে ঢুকতে হবে খোপের মধ্যে, এটাই একটা প্রবেশ পথ তৈরি করব। তো দর্শক, আজকে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।